স্যার আমি আজকে না দুদিন আগে। সেদিন কেন আপনি আসেননি? স্যার আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। লোক সমাজে আমি এই বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। নাবিল এসব কি বলছে? তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি আসে আর আমি 4 নাম্বার রোডে দাঁড়াই। রিমন, একটা কাজ করা যায়, আমি নিউজটা কভার করি, তাহলে উপকার হতে পারে। তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজ। এর বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা। ঠিক আছে নীলা, আমার সাথে অন্যায় আমি ধর্ষ। বাবা তুমি আসো, ভিতরে আসো। ভেতরে ঢুকবো না। ওর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। পরিস্থিতি এমন ছিল, ভেবেছি বাসায় যাওয়ার পর জানাবো। এখন বাসায় গিয়ে জানি আর কি হবে? তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। যে কি করে মুখ দেখাবো, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখানে আমার লজ্জা পাওয়ার কি আছে বাবা? আমি কি কাউকে ধর্ষণ করেছি? আমি কেন লজ্জা পাবো? তবে দর্শকের পরিবার। চুপ থাক, তুই বাসায় চল। তোর অফিস করতে হবে না, তুই বাসায় চল। এসব তুমি কি বলছো বাবা? আমি কেন জব ছেড়ে দিব? আমি কেন এখান থেকে যাব? অন্যায় হলো আমার সাথে, শাস্তিও আমি পাবো। ভুলে গেছিস মা, তোর বিয়ের কথাবার্তা হচ্ছে। তুই বাসায় চল, পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। চল। দেখলি জানাজানি হলে পরিবারের লোক কেমন ব্যবহার করে। আর তোর বাবা তো জাস্ট তোকে ধমক দিয়েছে, আমার বাবা হলে এখন মেরেই ফেলতো। এই সমাজ, এই পরিবার, কেউ ওই জিনিসটাকে ভালো চোখে দেখবে। এবার দেখতে হবে। শোন, প্রতিবাদ না করলে সমাজের চোখ কোনোদিনই খুলবে না। যে তোর মতো হাজার হাজার হবে হয়ে নিজেকে ঘরের কোনায় লুকায় রেখে দিবে, আত্মহত্যা করবে। দরকার নেই আমার এসব। আর আমি থানাতে গিয়ে বলে দিব যে আমি হইছি, তুই হসনি। তুই কি পাগল হয়েছিস? শোন, আমি যুদ্ধে নামছি, আর এই যুদ্ধ থেকে আমি পিছনে হাঁটবো না। তুই একটা কাজ কর, তুই আমার সাথে যাবি। অসম্ভব, এইরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। আর তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি শুধু মনে করো ওর সঙ্গে কিছুই হয় না। গোটা দুনিয়াটা জেনে গেছে, আর আমরা না জানার ভান করব? মা, ওর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটার জন্য তো ওর কোনো দোষ নাই। জীবনে একটা কালো দাগ লেগে গেছে। নিয়ে রাস্তায় বেরোলে মানুষ বলবে ওই যে অমুকের ছেলের বউ যাচ্ছে যেখানে ধর্ষিতা। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু আমি তো মেনে নিতে পারবো মা, এরকম একটা সিচুয়েশনে আমি ওর সঙ্গ ছেড়ে দিতে পারি না। আমি ওকেই বিয়ে করবো। আমাকে মারছো কেন? আমি কি করছি? মুখে মুখে একদম তর্ক করবি না। আজকে থেকে আমরা যা বলবো তাই হবে। আমি বাড়ির বাইরেও যাবো, ওই জানোয়ারটাকে ধরে শাস্তির ব্যবস্থাও করবো। আমাকে কেউ আটকাইতে পারবে? ওর জি চাকরি করবে। চাকরি করে ও কি করছে? কিছু করছে? চাকরি করে আজকে আমাদের মান সম্মান সব নষ্ট করে ফেলছে। আমরা বুঝো। রিমানের মা ফোন করেছিল, উনি জানালেন এই বিয়েতে ওনাদের আপত্তি আছে, এই বিয়ে হচ্ছে না। সব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। কেন আমার জন্য এত কষ্ট করছিস? আমি চাই অপরাধীর শাস্তি হোক। তুই তো ক্যামেরার সামনে আসবি না, নিজের মুখ খুলবি না, সমাজ ও পরিবারের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবি। তোর হয়ে যুদ্ধে আমি নেমেছি, শেষ দেখে ছাড়বো। আমার জন্য তুই এত ত্যাগ স্বীকার কেন করবি? তোর সাথে হয়েছে, এই ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারতো। আমি যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হই তাহলে কে আমার সাথে কেমন ব্যবহার করতো? তোর বাবা মা কষ্ট পাচ্ছে, এসব আমার একদম সহ্য হচ্ছে না। তুই রিমন ভাইয়া আর তোর বাবা মাকে সত্যিটা বলে দেন। রিমন কিংবা বাবা মা কাউকে এই সত্যটা জানানো যাবে না। তুই কোনো উল্টাপাল্টা করবি না প্লিজ। আমাকে আমার মতো লড়তে দে। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কেন দেখা করবো আমি তোমার সাথে? আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? অনেক কারণ আছে। এখানে এই পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। কারণ আমি জানি তুমি কি জানো? তোমার সাথে যা কিছু হয়েছে না কোনো দোষ নাই, তুমি শুধুই আমার। এই জন্যই তো তোমার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। না হ ভাই, ওই মেয়েটাই তো দেখতেছি। ওই দেখ, ভালো করে দেখ, ওই দেখ মেয়েটা। মেয়েটা তো সুন্দরই আছে ভাই। না ভুলকা পয়রা ঘুরার কথা। পোলাটাই কেমন, এটা দর্শিত মেয়ের সাথে আড্ডা দিতেছে, গল্প করতেছে। নীলা, বাসায় চলো। নীলা নীলা,
আপনার বোনের নাম যেন কি? ও বোন নেই? ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে পড়লো, আপনারা ভাই হিসেবে কি করবেন? ওনাদের উচিত ছিল আমাকে বলা যে বোন তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে তা তুমি ভুলে। আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। তার সাথে যে অন্যায় করছে তারে খুঁজে বের করা, শাস্তি দেওয়া। ধন্যবাদ। আপু আমার মাফ করে প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। মাকে ডাকো। তুমি দেখে নিয়ে আসো, মা খুশি হবে। আচ্ছা মা, মা বলো। টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। শুনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো। কেন মা? তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখব। কেন মা? করেছে আমার অপরাধ কি? মা, আজ সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর আল্লাহ না করুক আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির। আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা, আসেন। এর কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখনো চলছে আর কি। আসসালামু আলাইকুম স্যার, আমি নীলা। ও হ্যাঁ নীলা, হ্যাঁ বলেন। আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছেন? মানে কে সে? আমি কালকে থানায় আসবো, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন, কিন্তু আমি তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে, এই যে মানুষ রূপে নোয়ার। আমাকে সেদিন ওই ধর্ষণ করছে। তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাবো? তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস না? কি করো না? তোর তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলের সামনে স্যার, এই জানোয়ারটা সেদিন আমার সাথে আমাকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করছে। ওকে আপনি জেলে ঢুকান। প্লিজ থানার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না, কারণ মিস নীলা, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী ধর্ষক, উনি ধর্ষণটা করেছে? নীলা, আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। আয়রন করা লাগবে। এই তোমার এই শার্টটা এরকম ভাবে ছেঁড়া কেন? আরে এই শার্টটাকে তুমি ফেলে দিছি, মা বোধ আবার এটাকে এনে ভিতরে রেখে দিই। একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওই ছেলেটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁড়তে পেরেছিলি? ঠিক মনে পড়ছে না। মনে কর না প্লিজ। ওই ছেলেটার বাম পাশে দু একটা কাটা। উনি তো আপনার স্বামী। আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী, আমার স্ত্রীর সাথে যাই করি না কেন তার জন্য আমার শাস্তি কিসের? শাস্তি তো হবেই, কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে। তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি, যা হয়েছে রুনার সাথে হয়েছে। স্যার, প্রমাণ পেয়েছেন না? ধর্ষকের আমি নীলা। আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয়। আসলে সেদিন নিশ্চয় হয়নি, হয়েছিলাম আমি।